কুমিল্লা ফার্স্ট নির্বাচনী এলাকা, এর ভিতরে দাঁড়াইছে কয়জন? আচ্ছা, আমরা মাদাইয়ার তারারে চিনলে চিনি না চিনলে নাই, দাউদকান্দির তারারে চিনলে চিনি না চিনলে নাই, বাউনপাড়া বুড়িচং মানুষটি আমরা চিনিনি, যেই 5 জনে দাঁড়াইছে তার সম্পর্কে আমরা জানিনি। সহজ হিসাব। এখন এই 5 জনের ভিতরে একজনে আমি জানিতে নিশ্চিত চুর। 5 জনের ভিতরে একজন কি? এর আগে অনেক চুরি করছে, শুরু থেকে হপ্পা চুরি করছে, মুরগা চুরি করছে, তারপরে তারা সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইতে, বিদেশ গিয়েতে লেবারের টেহা মাইরা দিছে। এই কাঁচা টেহা লইয়াতে দেশ হইয়া সকলে আপনার যখন টেহা পয়সা ভালো আছে আপনি নির্বাচন করে আলাম, তো তে কি বালা মানুষ না চুর? এখন চুরে যখন নির্বাচনও খেলুইছে অকরে সহজ কঠিন ওয়াজের দরকার, খুব খেয়াল করে শুনে। চুরে যখন নির্বাচনও দাঁড়াইছে তখন আমরা তো একজন না একজনের ভোট দেওয়ান লাগবো নিও, কথা দেওয়ান লাগবো নি। আপনি করছেন গীতা দে তে সুরও করছে, কাঁচা টেহা আছে যে তার এই দিয়ালা। এখন তে আগের থেকে সুর আপনি জানেন, সকলে জানে, আমি জানি, আপনি জানেন, ভোট দেয় না বেড়াও জানে, তারে যে ভোট দিছে না তারাও জানে। এখন আপনি সুরেরে বুঝা হুন্না জান না আপনি সুরেরে ভোট দিছেন। এখন ভোট দিছেন পরে তে আগে আছিল হুদা সুর, এখন হয়েছে এমপি সুর। ফাঁস করছে তোতে, আগে আছিল হুদা সুর, আগে কি আছিল রে, আর এখন হয়েছে এমপি সুর। এখন তে সুর কি শুধু সুর হয়েছে না এখন বড় সুর হয়েছে? এখন এই বড় সুর বানাইতে কি ইচ্ছা করে হয়েছে না সকলে মিললে ভোট দিয়া বানাইছে? খাইছেন তোরা কারবার বইটা গেছে গাড়ি। এখন এই যে আপনি আমি আমরা সকলে মিললে ভোট দিয়া এই সুরের এমপি বানাইলাম, অহন যে হেতে এমপি সুর হয়েছে, অহন তে গমাইয়ে খাইয়ালা তিন আইয়ে লবি চালা এই হগিন নিবেদির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা তে যদি এমপি না হইতো তার কাছে কি গম আইল? কথা না, তার কাছে গম আইল, তার কাছে কি টিন আইল, তার কাছে কি হগিন নিবেদির বিস্কুট আইল? অহন্তে তো আগের থেকে মার খামার সুর, আরো গিয়া পাইছে গম, আরো গিয়া পাইছে টিন, আরো গিয়া পাইছে এই হগিন নিবেদির বিস্কুট, এই গম টিন চাউল টেহা তে বেড়াইতের মতো সব খাইতে আছে। এবার নাগাইশের মানুষ রে আমরারে মাইসে দূরের তারা এটা আসতে কর লাগবো, যত দেহতা কম আমরা এত দেহতা ঠিক নি রে, এটা মাইকে কম যেত না লেগা আমরা রে অন্য তারা যত আমরা কোন এত দেহতা না ঠিক নি রে। আচ্ছা এবার আসো, আমরা সব সালা কইছি বুদ্ধি মানুষই লেহাপড়া শিখতে আসি, তাইলে আমার কারণে সুরে যদি এমপি হয়, সুরে এমপি হইয়া আমার ভোট পাইয়া তে যদি চুরি করে তার যদি 500 গোনা হয়, আপনার কিছু হইব? হিসাবে মিলেনি, ওই হইবনি, আমরা হইবনি। কারণ তোমার ভোট পাইয়া নাতে এমপি হয়েছে, আর এমপি হইয়া নাতে চুরি করছে। তুমি যদি ভোট না দিতে এমপি হইতে ভালো নয়, চুরিও করতে ভালো নয়, তাহলে হ্যাঁ চুরি কইরা যেই দোষ, তুমি ভোট দিয়া হেই দোষ, মাছ ধরুনার যেই ভাগ ডুলারা হইনার হেই। এম এ আজিজ ফাউন্ডেশনের পূর্বসূরি সহ সকল কবরবাসীর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম সাহেব, আমার পরে কথা বলবেন হজরত মৌলানা হিফজুর রহমান নাঈম, কথা বলবেন হজরত মৌলানা হাফেজ কারি উমর ফারুক সাহেব। আমন্ত্রিত মেহমান বৃন্দ,
প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ মতিউর রহমান সবুজ, আমার সাগে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার আদরের ফারুক, উপস্থিত এই নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জনাব মাওলানা মোশাররফ হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন। নাগাইশ গ্রামের কৃতি সন্তান, নাগাইশ দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্য এবং জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ আবুল হাশেম, উপস্থিত এই এলাকার, আমার গ্রামের, আমার মুরব্বিয়ানে আজাম, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। শত ব্যস্ততার কারণে ইচ্ছে করলেও গ্রামে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। তা আজকে আমরা সামান্য একটু সময় কথা বলবো সবাই মিলে। আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি সবাই বসে যাব। ওই যে স্কুলের সামনে বারান্দার নিচে যারা বসে আছো তোমরা এদিকে আইসা পড়ো। আব্দুর রহমানের তারে লই এগুলো এফোর্ট সুইটারে লই আয় পড়ছে, এটা আব্দুর রহমানের ছেলে। আচ্ছা সবাই আইসা পড়ো। এই বারান্দায় কি করে ওরা? সবাই আসো, আব্দুর রহমান আসো, এদিকে সামনে আগে বসো। মাশাআল্লাহ, আল্লাহর খাস মেহরবানি। মোটামুটি আমাদের মাঠও তো আর এত বড় না, সবাই মাশাআল্লাহ চলে আসছে, লোকজন হয়ে গেছে কথা বলার মতো। এখনও যারা আসতেছে ফাতলা ফাতলা কাইক দেন, কারণ সময় তো কম, বেশি সময় নাই, আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। তো এই জন্য আপনারা ওই যারা এদিক সেদিক আছেন তারা একটু জলদি করে আইসা পড়েন, আমরা যেন কম সময়ের ভিতরে শেষ করে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তা আবার খুব খেয়াল করেন, কোনো ভূমিকা টুমিকা নাই, সরাসরি আলোচনা। যেহেতু সময় কম, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার খেয়াল মনোযোগ আছে এদিকে। এই তুমি কি আমার দিকে চাই থাকো, সবাই শুধু আমার দিকে। আপনি ঘুরে বসুন, এই ফারুকে ঘুরাবো, আমার দিকে চাই থাকো, মতিউর ঘুরাবো। আমিন বলেন। জাকিরে বয়ালাও বইবতে বইলে বলতে অন্য মাহফিলও কথা কয়, এই মাহফিলও কথা কইতো নতে। কত হয়েছে আমার লগে আগে, কত হয়েছে জাকির। আমিন বলো সবাই জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। চিন্তা করে দেখেন, তিনি যদি চিন্তা করতেন যে মানুষ না বানাইয়া গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি তিনি আমাদেরকে বানাবেন, পারতেন না? কথা বলো, পারতেন না? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জোরে জবাব দিয়ে, পারতেন না? তোমরা ছেলেরা গিয়েছে আরে বসছো কেন? ছেলেরা আমার কাছে আসো, এটি বইব মুরব্বীরা না, তোমরা গিয়ে ওখানে বসে গিতা। যারা হাডু টাডুত ব্যথা টেথা আছে তারা না বলবো, সব পোলাফান নিচে নেমে আসো, এদিকে আসো। পোলাফানে গিয়েছে আর দল, এটা কোন লাগে, এটা বুদ্ধি করে কারবার করন লাগে না, দেখাতারে না। আয় ভেতরে বসো, আসো তাড়াতাড়ি আসো, সময় কম। হাসেম ভাই আরো এই সাইডে চলে আসেন, সামনে আসেন। এত পিছনে গিয়ে বসছেন কেন? এদিকে সামনে আসেন। হ্যাঁ নিয়ে আসো। মাশাআল্লাহ। আমি যখন এটা লাইট অফ করতে হবে, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ, এটি সবটি চাইয়া শেষ করতেন পারতেন না। হ্যাঁ, মোবাইল ধরে রাখার দরকার নাই। আমি যখন যেটা প্রশ্ন করি একটু আওয়াজ করে সবাই জবাব দেন। আমরা দেখেন তার বাইরের লোক নাই, ইকবালের জুড়ে কথা কইতা না কইও। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? কথা কানা কি বানাইছেন? পকেটে ঢুকো। তা আল্লাহ তো ইচ্ছে করলে আমারে আপনারে, এই যে আমি মুশতাক ফৈজি, আপনারা যারা আমার মুরব্বীরা আছেন, আমার ছোট্ট ছেলেরা যারা আমার কলিজার টুকরারা আছে, সবাইকে আল্লাহ ইচ্ছে করলে গরু ছাগল জন্তু জানোয়ার আমাদেরকে বানাই দিলে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আশরাফুল মাখলুক।
সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদেরকে তাইলে বানাইছে কে? আহারে সবাই কথা করে, কে বানাইছে? তোরা কথা কইতে পারছো না? আমরা কে বানাইছে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে বানাইছে, তাহলে আমরা খুব সিহন কথা খেয়াল করে শুনলেন, তাহলে আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, কোন পথে গেলে কল্যাণ, কোন পথে গেলে অকল্যাণ, কোন পথে গেলে শিরক বিদআত, কোন পথে গেলে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটা জানে কি বেশি আমরা নেতায় না আল্লাহ? ফির সাহেব হুজুরে না আল্লাহ? ইমাম সাহেবে না আল্লাহ? মন্ত্রী না আল্লাহ? যেহেতু আল্লাহ আমরারে বানাইছে, আমরা কেমনে চললে ভালো হইব এটা আল্লাহ যা জানে, পৃথিবীর কেউ এটা জানে না। তখন আমরা তো চলন লাগবো, আমরা তো আর থাইমা থাহন যেত না, আমরা তো প্রত্যেক দিন ঘুমান লাগবো, সহালে আবার উডন লাগবো, গৃহস্থীকরণ লাগবো, দোকানদারিকরণ লাগবো, চাকরিকরণ লাগবো, ব্যবসা করণ লাগবো, পরিবার সংসার সব তো আমরা করণ লাগবো। মানে এটি কেমনে করণ লাগবো জানে বেশি না কেডায়? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে সব জানে আল্লাহ। তা আল্লাহ তাবারক তাহলে আমরা ডাক দিয়া কইছে ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে জানাইছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কে কয়? সবাই কথা কইয়েন, কে কয়? জোরে কইয়েন, কে কয়? আব্দুর রহমান গোলাম একবার কইছো তা তুই হলো তুমি সুটটা লই আইছো, তার হাতে বইয়া রইছো, তুমি আল্লাহ কইতে সমস্যা কিটা? এটি জানে বেশি কারো এটা জোরে কইবেন। আমরা এখন বাইরের লোক তো আর না, এটাকে সিটাগেঙ্গে হুজুর না হাইয়া হুজুর আমি বাড়ি না গাই, আপনার বাড়ি না গাইস, তো এটা আমরা কথা কয় মিলজিল করাম, একটা পরামর্শ করাম, জান্নাতরা কই আছে বিচারা বার করাম, এই জান্নাত যাইতে হইলে কী করণ লাগবে এটা থিতাইয়া দিয়া আমি যাই গিয়াম, আপনার পরে কথা শুনবেন, আগামীকাল সকাল থেকে ওই অনুযায়ী কাজ শুরু করবেন। একদিন আমরা মরে যাই গিয়া মসজিদের মাইকে কইব, আমরা কাফন ফরাইয়া দাফন করব, হগলে দেখবো মাটির কবর, আমরা গিয়া দেখাম মাটির কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বাইরে দেওয়ার কিছু নেই, দূরে তো আমিন কর। তাইলে কি কথা দাঁড়াইলো? আমরা কোন পথে গেলে ভালো হইব, কি খাইলে ভালো হইব, সুবিধা কোনটা অসুবিধা কোনটা, এটি জানে কারা? যেহেতু বানাইছে আল্লাহ। আল্লাহ আমরা কি দিয়া বানাইছে এটা আল্লাহ জানে, কেমনে বানাইছে জানে, এই শরীরটা কি সহ্য করব জানে, শীতকালে কুদ্দুর শীত দিলে আমরা সহ্য করতাম পারাম, গরমের ভিতরে কুদ্দুর বেশি গরম দিয়া লাইলে আমরা ক্ষতি হইব, এটি সব জানে আল্লাহ। তাইলে এই আল্লাহ তাবারক তাআলা আমরা ডাক দেওয়া কইছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। আই এখন যারা মাগরিবের পরে 25শে ডিসেম্বর তোমরা যারা মাগরিবের পরে মডার্ন হাই স্কুলের সামনে বইছ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি চলেন আমরা সবাই পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কইছি তো আমরা কই আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আমরা কইছি, ওহন কিতা করতাম আল্লাহ? আপনি যেটা যেটা করেন এটা আমরা না করলেন আমরা দোষ, তো আমরা তো কইলাম তো লা ইলাহা ইল্লাল্লাহ কই আসছি, আপনি নিজেও শুনছেন, ফেরেশতারা সাক্ষী আছে, ওহন কিতা করতাম? আল্লাহ কইছ? আমরা জি আল্লাহ কইছি। এবার একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? একটা মানুষ দিনের 12টায় যদি ইসলাম গ্রহণ করে, 12:15 জোহরের ওয়াক্ত হয়ে যায়, এই ঈমান আনার পরে তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। আমরা কলমা পড়ার পরে মুসলমান হয়ে গেলাম, আমরা আল্লাহরে ডাক দিয়া কইলাম মাওলা ও রব্বে কারীম, আপনি যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো পড়ছি, এখন 2 নম্বরে কি করতাম? 2 নম্বর কাজ হইল আনাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা কই নামাজ পড়লে কি লাভ? কয় লাভ আছে। আল্লাহ কোন না কি লাভ? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ আদায় করতে পারো তাইলেই নামাজে তোমরা মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ।
একজন মাদ্রাসা স্কুলের ছাত্র থাকো এদিকে, ছোট বাচ্চারা যেন কথা বলতে না পারে, এটা একজনে খেয়াল রাখো। এখন আইএসের একটা ডিফা বানছে, তোমরা বই বেয়া না, জায়গা না থাকলে না এক কথা। হ্যাঁ জায়গা সরম পাইছে, আমি তোমরা যাইতা কইছি কেউ রে, পয়সা ইয়ে মাহফিল বই তো আট এখন। আমিন বলো। তাহলে বুঝলাম ইমান আনার পরে আমাদের কাজ হইল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম। আমরা তো মাগরিবের নামাজও জামাতে আদায় করলাম। 1 নম্বরে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আমরা নামাজও তো পড়লাম সবাই জামাতে। এরপরে কি করতাম? ওয়াতুজ যাকাত, তোমরা জাকাত আদায় করবা। বুঝলাম, আমরা তো জাকাতও দেই। এরপরে কি থা করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারেরা, ইমান আনছো, নামাজ পড়ছো, রোজা এই জাকাত দিছ, এবার তোমরা বছরে 1 মাস যেই রোজা ফরজ করছি এই রোজাটি রাখো। আমরা কই জি আল্লাহ নিয়ত আছে। মার্চ মাসের 1 তারিখ থেকে রোজা শুরু হইলে আমরা পুরো 1 মাস রোজা থেকে গেলাম। এরপরে কি করতাম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে তাইলে তোমরা হজটা কইরা রাইও। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন সহজভাবে, কত কঠিন আমরা মনে করি ইসলাম একবারে সহজ। এই যে 4-5টা কাম করতাম ফলে আমরা ইনশাল্লাহ মরিয়া জায়গা, এরপরে আমরা লেগে জান্নাত হবে। সুবহানাল্লাহ কইতেন না? তো কইল যে সামর্থ্য থাকলে হজটা কইরা লাইও, এইটা তো বুঝছি না সামর্থ্যটা কিতা। মুফাসসিরিনে কেরাম কয় সামর্থ্য হইল 2টা জিনিস। 1 নম্বরে আর্থিক সামর্থ্য, 2 নম্বরে শারীরিক সামর্থ্য। মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে, শরীরটা ভালো না, আপনার উপরে হজ ফরজ না। মাশাআল্লাহ আপনার শরীর খুব শক্তি, কিন্তু দিনে আইন না দিনে খান, এইটা আপনার উপরে হজ ফরজ না। তাইলে হজ ফরজ হয় কেমনে? কয় শরীরটাও ঠিক থাহন লাগবো, আবার সামর্থ্য থাহন লাগবো। অর্থাৎ তুমি হজ গেলে 1 মাসের লাগিয়া তোমার বিবি বাচ্চা যেন মানুষের ঘরে ঘরে আদর না লাগে, তারা যেন ভিক্ষা কইরা খাওয়ান না লাগে, এইরকম লাইন গার্ড কইরা যদি দিয়া যাইতা পারো, তাইলে তোমার হজের সামর্থ্য, তাইলে শরীরটাও বালাওন লাগবো, টেহাও থাহন লাগবো। এরপরে হইল হজ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমি বাইঙ্গা একটা একটা কইরা কইছি। কিতা কইছি? নামাজ, জাকাত, রোজা, হজ। এর বাইরে আল্লাহ কোরআন শরীফে কিছু কইছেনি, আমি বিচারছি। বিচাইরা সূরা শূরা, একটা সূরা আছে, এই সূরাটা হইল আপনার এই 25 পারার ভিতরে। এই সূরাটার ভিতরে আপনার আয়াত আছে আপনার 53টা, রুকু আছে 5টা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কখনো কথা কখনো নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে মক্কায় আসিল কয় বছর? হ্যাঁ মাশাআল্লাহ, কয় বছর? এরপরে অত্যাচার সহ্য করতে না পারে কথা কইয়ের সবাই, যেটা ইকবালে তো কইয়ে দিল 13 বছর হোনার পরে দ্বিতীয়বার জিগেলে লইয়া পড়তো সমস্যাটা কিতা? কয় বছর? 13 বছর আসিল মক্কা। এরপরে অত্যাচার সহ্য করতে না পাইরা গেছে গা মদিনায়। হ্যাঁ আসিল 10 বছর। 10 বছর পরে তো নবীর এন্তেকাল করলো, নবীজি দুনিয়া থেকে বিদায় হইল। এই মক্কায় 13 বছর থাকা অবস্থায় যেই সূরাটি নাজিল হইছে এটি রকায় মাক্কি, আর যেই সূরাটি মদিনায় গিয়া সারছে পরে বাহি 10 বছর নাজিল হইছে এটা রকায় মাদানি। তো এলে মক্কি সূরা হইল এটা, এটার মধ্যে আয়াত হইল 53 করে না? কথা কেন আয়াত করে? 53 হইল আয়াত। রুকু করা 5টা। এটা আপনি বুঝতে গেলাম। এই সূরাটা আছে 25 পারাত। কয় পারাত? হ্যাঁ 25 পারার 25 পারার একবারে প্রথম পৃষ্ঠায় সূরাটা। কয় পারাত? সবাই কয় না, মুখস্থ করে নিলে সমস্যা কি? সূরার নাম হইল সূরা। সূরার নাম কি? ওই যে আমরা তরকারির ঝুলটা সূরা কই না, এটা মনে রাখলে সেটাও মনে রাখুন যাবে। তো সূরার নাম হইল সূরা সূরা।
আর এটার নামে আয়াত আছে কয়টা না? এই রুকু আছে কয়টা না? 5টা। আর এই আয়াতটা কি মদিনায় না মক্কায় নাজিল হয়েছে? কি মদিনায় না মক্কায়? এই জন্য এটা হলো কি এই মাদানী সূরা না মাক্কি সূরা? দেখছেন কত জিনিস মুখস্থ করে লাইছেন। এই সূরাটার নাম হলো সূরা শূরা, আয়াত হইল 53, রুকু হইল 5টা, সূরাটা মাক্কি অর্থাৎ মাদানী জীবনে নাজিল হয়েছে। আর আমি যে আয়াতটা তখন শুরু করাম এটা হলো 13 নম্বর আয়াত। কয় নম্বর? আচ্ছা, এবার 13 নম্বর আয়াত এখন রে, এই 13 নম্বর আয়াত ফাইলিছি আমরা। 13 নম্বর আয়াত আল্লাহ কয় আন আকিমুদ্দিন। আচ্ছা, নামাজ যে কায়েম করছিল কইছিল আকিমুস সালাহ। কি শব্দটা দিয়ে না করছিল? আকিমুস সালাহ। সালাহ অর্থ নামাজ, আর আকিমু মানে তোমরা কায়েম করো। তাইলে যেই শব্দটা দিয়া নামাজ ফরজ হইছে এই শব্দটা দিয়া কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ না কেন? শব্দগুলো একটাই, এক জায়গা সালাহ আরেক জায়গায় হলো দিন। তাইলে নামাজ কায়েম করো এই আয়াত দিয়া ফরজ হওয়ার কারণে আমরা নামাজ পড়তে আসি। এখন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই কথাটা যে কইল এখন তো এটা লয়ে কথা আছে। এই আকিমুদ্দিন এখন দিনও তো কায়েম করা ফরজ। দিনটা কি তারি? কয় দিনটা হইল তুমি যেমনি কইছ নামাজ, রোজা, হজ, জাকাত, লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ, এটি হলো সবটি মিলিয়ে ইসলাম। আর এই সবটিরে কায়েম করণের নাম হইল দিন কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে ওখানে ভাঙ্গা ভাঙ্গা কই। হ্যাঁ, এই তিরান, ফালান, তরকান, টিনান, রুয়ান, খাফান। তইলে বুঝে গেল আমরা কিতা করবো? আমি তো কোনো কইছি না, বললাম আমি হল যখন কইছে যে ফালা, কথা কোন তোরা, যখন কইছে ফালান, যখন কইছে তরকান, খেয়াল করে, যখন কইছে ফালান, তিরান, তরকান, খাফান, রুয়ান, ভেস্টরিয়ান, স্ক্রুবান, টিনান, তখন বুঝতে হবে কিতা করবো এবার। না এটা দিয়ে তরকারি রানবো না, নমুনা কয় আপনার যেমনি এত বুঝাইয়া জুড়ে কোন যে তোরা কিন্তু বাবলু কাকু আপনার নাকি আরো জুড়ে কথা কোথায় আর ফলাফল জুড়ে কথা কবি। এত টান যখন আনবো তখন বুঝা গেল এবার কি করবো। তাইলে এবার ঘর তুলবো দেখা টিনের কথা কইছে, তরকের কথা কইছে, ফালার কথা কইছে, রুয়ার কথা কইছে, খাফের কথা কইছে। তা আল্লাহ যে কইলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কুরবানি দাও, ফর্দা করো, চুরি করো না, ডাহাতি করো না, লুটতরস করো না, ফিটাফিটিত নাই, লাইল ঠেলল না, তারপরে এই মারামারিত নাই। তাইলে এটি দিয়ে বুঝা গেল আল্লাহ কি করতে চায়, দিন কায়েম করতে চায়। ঠিক কিনা কও? এইটার আবার আলগা করে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন, নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, ফালা ঘরের একটা অংশ, রুয়া ঘরের একটা অংশ, তরক ঘরের একটা অংশ, তীর ঘরের একটা অংশ, সবটি মিলেই হইল ঘর। ঠিক কিনা কও? যদি ঘর কয় তাইলে এরপরে আর আলগা আলগা কন লাগতো না। আমি তোকে ভাবলো গো আমরা একটা ঘর তুলাম, তাইলে এবার বুঝবো ফালা কিনন লাগবো, তিল লাগবো, তরক লাগবো, রুয়া লাগবো, খাফ লাগবো, টিন লাগবো, টুয়া লাগবো, আমরা উফরে দিয়ে কেন ঠিক নেই। তাইলে আমি যদি আটকা ঘর কই আলাই তাইলে যারা বুদ্ধিমান মানুষ ঘরের যা আছে সব বুঝ জ্বালাইব। আর আমি যদি আলগা আলগা কই কয় এটি ঘরও লাগান যায়, এটি ঘরও লাগে ঘর বানাইতে। আল্লাহ আলগা আলগাও কইছে আবার একখানেও কইছে নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কোরবানি দাও। আবার একখানো আটকা এজমালি ধুমাইয়া কইয়া লাইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দিন কায়েম করো কনের লগে লগে এখন কলমা শরীফ আসেনি? আর বুঝ্য কথা কেন আসেনিও? নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, ভেড়িতের ফর্দা আসেনি, সব এটার ভিতরে ইনক্লুড, সব এটার সাথে আওতাভুক্ত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এবার আইয়েন, এবার আমরা আসল জায়গায় ফিরে গেছি গিয়া। আমি আপনার মূল কথাটা যেহেতু বুঝাই লিতাম পারছি, বাহি ওষটা একবারে ফানির মতো সোজা। তাইলে নামাজ এটা কি পুরা দিন না দিনের অংশ? বুঝা করেন? নামাজ কি শব্দ এইটাই ইসলাম না এটা ইসলামের একটা অংশ? হজ এইটাই ইসলাম না ইসলামের একটা অংশ? জাকাত এইটাই ইসলাম না ইসলামের অংশ? অংশ। তাইলে অংশটির একখানো করে কয় দিন, অংশটির একখানো করে কি কয়? দিন। এখন যদি দিন কায়েম হইয়া যায়, এটার ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি?
আচ্ছা, এবার আমরা আলগা আলগা না কইরা, আমরা তো সময় কম, বাঁচাম কয় বছর? 60-70 বছর বয়সে মানুষ, আমরা এগুলো বেশিরভাগ মেরে যাই। আমরা পুরাটা গ্রাম চুক্তি 100 বছর বয়স আছে, একটা মানুষও নাই। আছে ও কাকু? 100 বছর বয়স আছে। আপনার কত হইব? 70-75 মাইতে দিয়া ফার্স্ট নাই না হইলে 77 হইব আর কি, এটা হবে তো। হ্যাঁ আচ্ছা, জান হইছে, যেটা হইছে। আচ্ছা 70-এর উপরে, এরকম 80 বছর, এরকম কথা করা কি পাওয়া গেছে? 100 বছর পাওয়া গেছে? নান্নু ভাইছো তোমরা? কাহলে কাটাই 100 বছর বয়স্কার কর না গাছ কার একটা কথা কইল আর কি, বড়বড়াইয়া 100 বছর বয়সের মানুষ আমরা না গাইস নাই। 80, হ্যাঁ ইমাম সাহেবের বয়স কি 100 বছর হইব নাকি? না না, এবারে এই ফুলের থেকে তো এবারে এইরকমে দেখতে আসি। আমি ছোট থাকতে এবারে যেরকম দেখছি ওহন ওইরকমে। এবারে কি এমন নাকি যে ওহন হুগাই গেছে, আগে মোটা আসিল আমরা বেআই না বলা মার হাবা কয় না রে। এবারে 100 বছর বয়স হইতো না। আমিন বলো। নাই, সময় কম, এর ভিতরে অনেক জায়গায় আটটা লাউন লাগবো। সময় কম, বেল ডুব্বা জায়গাইতেছে, এর ভিতরে কুমিল্লা যাওয়ান লাগবো। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? ফাতলা ফাতলা। যেহেতু কম সময়ের ভিতরে আমার কুমিল্লা যাওয়ান লাগবো, তাইলে আমি কোনো মর খাইলা মাইসের মতো আটলে এখানো শর্ত না। এটা কোনো এখানতে বাইর যাওন না, এখানতে কোনো দোহানো যাওন না, এখানতে কোনো দরবারও যাওন না, এখানতে কোনো বাজারও যাওন না। আমার যাওয়ান লাগবো কখনো না কুমিল্লা। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? হ্যাঁ কাইট মনে করছ। আবার বাইশে দিকে কিতো কিতাও না, কিতাওর সময় নাই এখন। আমার এই মাগরিবের আগে কুমিল্লা গিয়া ফোসন লাগবো। আপনারও মরণের আগে দিয়া জান্নাতের লাইন গাট কই ঢালাওন লাগবো। সব আনাল্লা কইতেন না? তাহলে এখন কি আস্তে আস্তে আবাদত করেন না বাড়াইয়া কই ঢালাও? বাড়াইয়া কই ঢালাওন লাগবো। তো আমরা আলগা আলগাইতা না কইয়া আল্লাহ যে কইল আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন এই দিনটা কিতা এটা কত বুঝ জ্বালাওন লাগতো। এই ওয়াজ শেষ। দিনটা কিতা এটা আল্লাহ যে কইল এই দিন কায়েম করতাম, জিনিসটা কিতা? দিন কায়েম কারে কয় শুনো, খুব খেয়াল। ব্যক্তি জীবন মানে আমি, পারিবারিক জীবন মানে আমায়, আমার বউ, আমার ফুতে, সমাজ জীবন আমরা বাড়িওয়ালা দুই তিনটা বাড়িওয়ালা মিল্লা, এরপরে হইল তোমার গ্রামিক জীবন, এরপরে হইল অর্থনৈতিক জীবন, এরপরে হইল রাজনৈতিক জীবন, এরপরে তোমার বাজারঘাটকরণ। অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, জন্ম থেকে মাইদের কোনো জায়গা আসেনিও, কথা কয় না কেন, আমি কিছু বুঝলাম না তো কিছু। মাইদে জন্ম থেকে মৃত্যু যদি কইয়ালায়, এটার বাইরে আর একজন মানুষের জীবনে আর কোনো জায়গা আসেনি। জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে ঘুমাইতে যাওয়া, অর্থাৎ ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার এই জীবনের যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, এর ভিতরে যতগুলা কাজ আছে, এই কাজগুলাকে আল্লাহর বিধান, নবীর তরিকা, কথা কইলাম দুইটা কইছি, যত কাজ আছে সবগুলা কাজকে আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী করা, এটার নাম হইল দিন কায়েম করা। সহজ হিসাব। এত কনাকান্সি মাইরা অন্য গ্রামও গেলে ওয়াজ করণের এত ঠেহা নাই। এত করে বুঝাইয়া বুঝাইয়া হাম বরাবর কইয়া যে জ্ঞান যে ধরতে পারে ধরব, না হইলে আলগা হয়ে যাবো গা। কিন্তু আপনার আমার গ্রামের মানুষ, আপনাদের আমার প্রতি অধিকার আছে, আমার আবার আপনাদের প্রতি দায়িত্ব আছে। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কইয়া এমনি কোনাইচ্ছা ফাড়ি দিয়া যাই, আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আমি কিন্তু আল্লাহর কাছে আসামি, কারণ আমি এই গ্রামের সন্তান হিসাবে আপনাদের অধিকার আছে। আমি যে দূর বুঝছি সবটা বুঝ আপনারা বুঝাইয়া কইয়া দেওয়ান, এটা আমার দায়িত্ব। তাইলে এখন আপনি যদি মনে করেন যে আমি আপনার হিংসা কইরা কইতে আসি, ছেলে আয় তুমি উঠছো কি হতে আনো, দোকানটা খুললে সারছি না, তো বাহি দেন ওয়াজটা শুরু না, তুমি উঠছো কি হতে আনতে বাজি দিয়া। আর তার তো কোনো দোষ নাই,
তেজে উঠতে গেল তার লগের তারা কিতা করছেন বইয়া বইয়া গজবে ধরছে আমরা তো আর লাগে আমরা যে অন্যায় করে তারে ফাইটটা দিয়া বইয়া থাকে কেউ ডাক দেয় না এটা হলো মূল সমস্যা ঠিক কিনা কর না হইলে সরকারের বদল তো কতবার হয় সরকারের বদল রাষ্ট্রীয় আপনার সরকার মালা গেলে সরকারের বদল হয় ভোটের মাধ্যমে সরকারের বদল হয় আন্দোলনের মাধ্যমে সরকার বদল হয় সরকার বদল হইতেই পারে এক দেশে কি সারা জীবন সরকার থাকবো নাকি সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট মন্ত্রী এমপি আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ উপদেষ্টা সব এক লোকে ভাগ্যে যাওয়া এটা কোনো ভালো লক্ষণ না ঠিক কিনা কম কারণ এটা ওই শিখে ওই ডাকুনে না যে ডাকুনে না তো যদি ডাকুন তো তৈলে আর এক লোকে ভাগ্যে যাওয়ান লাগলো নয় আমি কতভাবে কইছি ও আপনারা যেই কামটি করেন এটি হয় না এই কামটি করণটা লক্ষণটা বালা না কেউ কোনো সারা জীবন ক্ষমতা থাহে না এক তারা থাহে আরেক তারা আইয়ে একবার যায় আরেকবার আইয়ে এটাই আল্লাহর পৃথিবীর নিয়ম এক তারা ফুতে যাইব বাহে যাইব ফুতে যাইব নাতি আইব এমনি তো সংসারটা চলে রাষ্ট্র এমনি চলে আপনি এমন কাম কে রে করবেন যে দেশ সাইডে যাই কেমন লাগবো কোনো ফেসাফেসি ওয়াজের দরকার নাই তো আপনি এমন কার করবেন কেন যে আপনি ডরান আমার ইনি মারে কে রে আপনার মারতো কে রে মারতো আপনি রে কারণটা কি আপনি তো এই গ্রামেরই সন্তান আপনি এই দেশেরই সন্তান এই দেশেরই মানুষ আপনি এমন কাম করেন কেন যে আপনি ভাগ্যা যে কেমন লাগে তো এইরকম কাম করবেন তো ভাগ্যা যাবেন যার যার কর্মের ফল ঠিক কিনা কর ঠিকই কাকু কর্মের ফল না এখন এবার যদি আরেকবার মারে তো হেতে বাড়ির গাড়ি বইয়ে থাকবো না আইবেন নি আমরা গাড়া দিয়া এটা সহজ হিসাব এটা কোনো কঠিন ওয়াজ না তো এটা সহজ নিয়মের কথা আপনি হাতারে বাড়ির গাড়া থেকে দুইটা দিয়ে দিবেন তো আবার হাতে দুইটা ফাতা দিয়ে দিব না আপনি রে এর লেগে বুঝ করে চলন লাগে আমি যদি আপনার একটা ফত কই তা আপনি ওখানে আমার লোকে বারবার বালা কথা কইবেন এত ঠেয়া গিতে আপনি আমি ফিরসাব দেখে ক্যামেরা লেইলে সারবো নাকি আমি ফিরসাব হইয়া ফতাইতাম ফারাম আপনার সাধারণ মানুষ হইয়া ফতাইতেন ফেরতেন না কারণটা কি কারণ তাই জন্য বুঝ করে চলন লাগবো হিসাব করে চলন লাগবো আমি আরেক বাড়ির বাড়ি আমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে যে আমি এবারে মারি তা এবার আর বাড়ির গাড়া দিয়া যদি কোনো সময় আপনার তারা যাওয়ান লাগে এই জন্য বুঝ করে চল মার হাবা কর না কেন যখন মার হাবা তাইলে নামাজ কায়েম করা মানে কি আর দিন কায়েম করা মানে কি আমার ব্যক্তি জীবনে আমি যেই কাজটি করাম সবটি করাম আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী তৈলে দেখবেন দুনিয়াতে কেউ আপনার শত্রু হইতো না ঠিক কিনা কম কেউ শত্রু হইতো না আপনার কেউ শত্রু বানাইতে পারবে না আপনি সব সময় আল্লাহর বিধান মান্যা চলেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কেউ এর ক্ষেতের জিনিস চুরি করেন না লাইল খেলতে আরেকবারের ক্ষেত ডুহেন না হেবাড়ার বুট হেবাড়া দেয় আপনি বুট চুরি করেন না তা আপনারা কেউ বুট চুরি করবো কিন্তু হেবাড়ার বুট হেবাড়া দিতে পারে আমার বুট আমি দিতাম পারি আপনার বুট আপনি দিতেন পারেন তো বাংলাদেশে তো গত 3টা নির্বাচন যে হয়েছে বুট খেলায় না হয়েছে বুট কি হয়েছে নি এটা তো বানান্যা কথা না তো ঠিক রে না হইলে আমিও তো নিজেও তো সাক্ষী আমি 18 সালে যে নির্বাচন হইলো ফারুক আমি তো আগে যাইতে মাদ্রাসা তৈরি ভোট দিতাম আইতাম লইছি পরে বকুল ফুল গাছের তলে আইয়া সারছি পরে আমার এই জিগায় মুরাদবাড়ির ফলাফানি হুজুর কই যান আমি ভোটটা দিয়ে কারবার শেষ না কারবার রাইতে গড়াই রয়েছে ধরা তা আমারটা আমি দিতাম পারছি না বাবুরে আমার ওইদিকে কেউ চুরিও ধরে তো আমি কয় আমি ভাই আমি যাইতাম লইতাম আমার ফলাফানি কইছে কারবার বিলে গড়াই লইছে এর বেশি তো আমার দরকার নেই সত্য সেটা এটা আমি কইলে অসুবিধা কি ঠিক রে আমার কথা না ঠিক রে কিরকম হইল কি দরকারটা আছে এবার একটা সহজ কথা কই আওয়ামী লীগ একবার ক্ষমতা তাইছে পরের বার যদি ফেল করতো পরের বার আবার আওয়ান লাগলো এটাই নিয়ম একবার আইছে কোনো কারণে খারাপ কাম করো অথবা জনগণে ভোট না দেখ ফেল করছে তো পরের বার আবার ফাঁস করলো আবার না হইলে বিএনপি লইল এমনি বদলাইয়া থাউন গেল ওখান একাধারে থাকতা গিয়া ওখান যে আমও গেছে সালাও গেছে একবারে থাউন জানা তো এটা নিয়ম নাই তো নিয়ম নাই এটা আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন জোরে কোন আমিন আচ্ছা এবার যেটা কইতাম ইসলাম আকিমুদ্দিন তোর নামাজ ফরজ করছে আকিমুসসালাহ যেই শব্দটা দিয়া দিনও ফরজ করছে এটা দিয়া দিন কারে কয় বুঝাইয়া কইছি কইলাম আমি আপনার এই একেবারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন গৃহস্থীকরণ
দোকানদারিকরণ, ডাক্তারিকরণ, শিক্ষকতাকরণ, প্রতিষ্ঠান চালান, ছাত্র হন, শিক্ষক হন, ফিস সাপ, মুরিদ, লাট সাপ, যে যেটাই হইবেন করতে হইব আল্লাহর বিধান অনুযায়ী আর নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আপনার বিধান দিছে কারায়? জোরে কয় না। বিধান দিছে কারায়? আর তরিকা দিছে কারায়? নবীজি। নবীজি যেমন যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এখন সাহাবারা সবাই উঠতে দিছে, দৌড় গেছে নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন শরীফে বিলে আয়াত নাজিল হইছে, নামাজ বিলে কিতা, এটা বিলে কায়েম করণ লাগবো। তো নবীজি হ্যাঁ ঠিক জায়গা তাইয়া পড়ছো, আসো আসো আসো, সব লাইন ধরে দাঁড়াও। সবার সোজা করিয়া কাবা ঘরের সামনে লাইন ধরে দাঁড়াইছে। এবার কইতেছে সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। কয় ইয়া রাসূলুল্লাহ ফরতামে তো আইছি, কেমনে ফরতাম এটা তো জিজ্ঞাসি। কয় সল্লু, তোমরা নামাজ কায়েম করো। কয় কেমনে? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সাইয়া থাকো টাস্কি লাগাইয়া, আমি কেমনে নামাজটা পড়ি। তো সাহাবারা সাইয়া রইছে, নবীজি আল্লাহু আকবার। তো নবীজি হাত তুলছে, নিয়ত বানছে, তাকবীরে তাহরিমা বানতে দোয়া ফিরা, এরপরে সানা পড়ছে, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফিরা, সূরা ফাতিহা ফিরা লগে কেরাত মিলাইছে, আল্লাহু আকবার। তো সাহাবারা সাইয়া রইছে, নবী দি বিয়া হইল। তো নবীগুলো মোহন মনে মনে কয় না, জোরে জোরে কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা কইয়া খেয়ে রইছে। আবার সুজা আল্লাহু আকবার কইয়া সাজদাত গেছে গা, নাক কপাল মাটিত লাগাইয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপর আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখনো দোয়া আছে, দোয়া না পড়লে হইব, পড়লে ভালো। এরপরে আবার সাজদাত গেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আবার খেয়ে লইছে। এমনে 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 নবীজি নামাজটা পড়ছে। এরপরে কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় কেমনে? কই এই যে এইমাত্র আমি যেমনে নামাজ পড়লাম এমনি। না আরো আসতে না কইবেন সুবহানাল্লাহ। এই শরীরটা তোমার কি খাইব, তোর সুবহানাল্লাহ কইলে হচ্ছে দেবো শরীরটা। আল্লাহ একটা সুবহানাল্লাহ কইতাম পারলাম না, একটা নিরত করে লাগাইয়া। তাইলে সাহাবারা যখন আল্লাহ হুকুম করছে কেডাও, নামাজের হুকুম কেডা করছে? কথা কয়টা হুকুম করছে কেডা? আর কেমনে ফরন লাগবো দেখাই দিছে কেডা? নবীজি। এইটার না বললো দিন কায়েম করা। এখন নামাজ ছাড়া আর কোনো কাম নাই আমরা। ঘুমের থেকে উঠা এটা আবাদত। এখন আপনি ঘুমের থেকে এমনি উঠবেন, এটার নিয়ম আছে। আর আপনি নিয়ম মানেন না দেখে আবাদত হয় না। কারণ যদি আবাদত বানাইতেন চান তাহলে 2টা কাম করণ লাগবো। বিধান হইল আল্লাহর, তরিক হইল নবীজির। এখন ঘুমের তো উঠন কেমনে হুজুর? সারা জীবন তো উঠতে সাইডে একটা টানা দিছি, টানা দিয়া সেরে ইয়া করে খেলাকো, টানাটা দিয়া সেরে ডাক দিছি খেলাকো। আমি তো এখন এখন গেল আমি ফাঁক করে খেলাম। কয় ইয়াটা কো, কয় কিতাটা, কয় বালিশের কান্দাতে তো রাখছিলাম। আরে কিতাটা কইতেন ফরেন না, আসি গেছে কই না, কয় কিতাটা, কয় বিড়ির প্যাকেটটা। আমরা তারা ঘুমের তো উঠছে। নাউজুবিল্লাহ কোনটা রে? তাইলে তরিকা আল্লাহ নবীর তরিকা হইছে নি? আমার কথা না, নবীর তরিকা হইছে। নবীজি কি ঘুমের তো উঠতে সেটা বিড়ির প্যাকেট বিচারছে? আপনি যে চেতাচেতি করতেছেন হে বিড়ির কই নেবেন, এই একটা ভাব লইয়া লাইছে। কারবার কি আপনার না বলে মুসলমান? তাহলে এতক্ষণ আমরা কথাবার্তা উপযুক্ত করলাম, ফাইনাল করলাম। আমরা বিধান মানাম কার? তরিকা মানাম কার? ছেলে বস, হ্যাঁ না যান তো উঠতে গেছো, হ্যাঁ নয় তাই মনে করছো অন্য হুজুর। বেড়া কি তা কারবার যাইতেছে, টের পাইতেছো না? হ্যাঁ সিফা দিয়া বইয়া থা উঠে মারহাবা বলা ইয়া করে না। আরো কয়েক মিনিট সময় আছে, যেহেতু আমরা সামনে যারা ফাঁকা জায়গা আছে একটু আগাইলাম, ওই তাই এখানটি বইব, এখানটি আইতে দেরি হয়েছে। আয়ো একবার আরেক কুদ্দর, আয়ো আর কুদ্দর আর না একবালে আড়াই ওরা। হ্যাঁ একবালে আর তুমি আইয় জব্বর মি আরো আইয়ের মার্শাল্লাহ। তো আবার বেক আই না আরো আয়েন আরে মোতালে ইয়া করে লুৎফুর করে আগ। হ্যাঁ আয়ো, হ্যাঁ
মাশাল্লাহ। এই জায়গাটা কি তারা হেন আগা আসো সবাই আসো যান না থাক আপনি হেন থাক আপনি যেমন আঘাতটা দিয়ে পড়ে। হ্যাঁ মাশাল্লাহ সুন্দর হয়েছে। মার হাবা কন তুমি গিয়া হাতার লগে সে আরো বেশি করতো নিচাইয়া বসো আবার তারিখে বাড়িয়ে নিয়ে বয়াইছে হ্যাঁ আমি তাই বিচার সে আরো তুই সে আর বুঝস তুই লইয়া ফরনের লেগে হ্যাঁ আসো তোমরা সবাই ভিতরে এসে পড়ো আমরা কথাটা শেষ করে লাই। মার হাবা কর না কেন তাহলে আবার কই আমরা হ্যাঁ এই বন্ধ করো আবার আমরা কথাটা থিতাই লই আমরা বিধান মানাম কার আবার জোরে কইবেন সকলে মিললে তোমরা জোরে কইবা বিধান মানবো কার তরিকা মানবো কার তরিকা এই যে মন দিয়ে আওয়াজ শুনে না তো একটা ঠেলার লোক একটা বড়বড়াইয়া কইয়া বইয়া রয়েছে তরিকা মানবো কার নবীজি আর বিধান মানবো কার বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজি তরিকা মানে কি দেহাই দিছে সহজ রাস্তা রাস্তা দেহাই দিছে আর কি নামাজ পড়ো কেমনে নবীজি কয় এমনি এমনি রোজা রাখবা কেমনে ব্যান্ডাই টুইটা খাইবা মাগরিবের টাইম হইলে আবার এটা করলাম কোরআন শরীফও নাই এই যে ব্যান্ডাই টুইটা খাওয়ান লাগবো আর এই ইফতার খাওয়ান লাগবো মাগরিবের এটা কইছে না এইটা কইছে যে রোজা রাহন লাগবো ওই যে সুবহে সাদেক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত এইটা আছে কিন্তু কেমনে কিটা সেহেরি এটা নবীর সুন্নতে আছে এটা আল্লাহ কইছে না সেহেরির কথা সেহেরির কথা কোনখানো নাই কোরআন শরীফও সেহেরির কথা কইছে নবী সুবহানাল্লাহ কয় না রে ইফতারের কথাও কইছে নবীজি ইফতারের কথা কইছে কারা আর বুটমুড়ির কথা তো নবীও কইছে না আল্লাহও কইছে না আমরার তারা বানাই লইছে সুইরালা এটা অরুরি ডাক দিয়া থাকে রে হ্যাঁ এইটি আমরার তারা যার যার সব মতো যেই যেই দেশ যেইটা এটা বানাই লইছে আমরার তারা মার হাবা কোন কেন তাইলে আমরা তরিকা বিধান মানাম কার তরিকা মানাম কার তাইলে ঘুমেতে উডনের কোনো তরিকা টরিকা আসেনি রে ঘুমাইতে যাওনের তরিকা আসেনি আমরা কোনো তরিকা মানতে রাজি না সমস্যা হয়েছে এই জায়গাটা আমরা লেগে ইসলামটা কায়েম করতাম পারছি না অথচ ইসলাম কায়েম করা ফরজ দিন কায়েম করা আমাদের উপরে ফরজ আমরা যে পারলাম না কারণ হইল যে যেমনি ব্যবসায় বইছে যার যেটা মনে ধরছে কারবার করতে আছে একটাও নিয়ম কানুনের লগে দিয়েও তো নাই নিয়মের লগে দিও না ঘুমাই দেওয়ার একটা নিয়ম আছে কইলে তাম এটা ঘুমানোর নিয়মটা কইতাম নি হ্যাঁ যেহেতু কতক্ষণ পরে ঘুমাইবেন এটা মনে থাকবো আজকের থেকে আমল শুরু করবেন আপনি যখন বিছনার কাছে যাইবে যাওয়ানোর আগে অজু করবেন কিটা করবেন শীত ও গরমও অজু করবেন আর নামাজ পড়বেন নামাজ তো পড়ে এলেছেন আগে হুতনের আগে দিয়ে আবার অজু করবেন কইরা সেটা একটা চাদর অথবা গামছা লইয়া বিছনাটার উপরে জারা দিবেন এটা সুন্নত বলে আমরা দিই হুজুর সোলার ঝাড়ু দিয়ে দিই আমরা সোলার ঝাড়ু দিয়ে ফিটাতে নিও না সোলার ঝাড়ু দিয়ে ফিটা দিলে সুন্নত আদায় হইতো না কে রে সোলার ঝাড়ু দিয়ে আদায় দিয়ে এই ফিটা দিলে সুন্নত আদায় হইতো না কে রে চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স কয় প্রতিদিন মানুষ আমরা যারা মানুষ আমাদের শরীরে পাতলা চামড়া আছে এই চামড়ার থেকে চামড়া উঠে এই শরীরের চামড়াতে এই যে আপনি খাউজ দেন ঘষা খায় কাপড়ের ইয়া খায় মুসাফা করেন এমনি এটাতে চামড়া উঠে রেগুলার উঠতে থাকে এই পাতলা চামড়াটা এত পাতলা এটা ঝাড়ু দিয়ে ফিটা দিলে যায় না চাদর দিয়ে ফিটা দিলে যায় সুবহানাল্লাহ এটা ঝাড়ু দিয়ে সারাদিন ফিরতেন পারবেন এটা উঠে গিয়ে আবার ফিটা থাকে এগুলো দিয়ে ঝাড়ু দিবেন হেগুল থেকে ফিটা হেগুল দিয়ে উঠে এগুল দিয়ে এটা এই গড়ে দৌড়তে থাকে কিন্তু যখন ওই গামছা দিয়ে ফিটা দিবেন ফিটার গামছার ফিটার লোকে এটি উঠে গিয়ে বায় মারা আবার করে না রে তাহলে ফিটা দিতে হইব গামছা দিয়া নাহলে চাদর দিয়া নাহলে ফুরান লুঙ্গি দিয়া নাহলে বেড়িয়ে রুটা দিয়ে সেটাই দিয়ে দেন দেন একটা কাপড় দিয়া ফিটা দেবেন দিয়া সেটা ওই যে অজু করছে মনে আছে না অজুর কথা এই অজু কইরা সেটা অজু আর ভাঙবেন না ইচ্ছা করে ভাঙার দরকার নেই হুইতা ভাঙ্গালে এটা অন্য কথা এরপরে হুইতা সেটা এই সিট তৈয়া শুইবেন শুইয়া সেটা কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল ফাল্লাহু আহাদ কুলি আইয়ুহাল কাফিরুন সাইডটা সাইড কুল সুরা পড়বেন পড়ে সেটা এমনি কোষ করে ধরবেন মুহের কাছে হুইতা সেটা ফুদিয়া তারপরে এটা এমনি ধইরা সারা শৈলে ওখানে ফাতায় শৈলে মাথায় ফিডে যতক্ষণ হাত যায় যেন হাত যায় পুরা শৈলে এমনি মালিশ করবেন কইরা সেটা বিসমিল্লাহ করে শুইয়া এবার কাইতইয়া আত্রারে এই কানে গালে দিয়া কাইতইয়া ডাইন কাঁধে শুইবেন শুয়ে সেরে পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া দোয়াটা ফুরা সেটা ঘুম দেওয়ার লগে লগে আইয়া পড়তো না
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এরকম পড়তে আটকা কোন সময় ঘুমাই গেছেন গা, আপনি নিজেও টের পাইছেন না, ঘুমের এই ঘুম ঠান্ডা ঘুম হইতে আছে। এবার আইয়েন যেই কামটি করলেন কি উপকার। 1 নাম্বার, বিছনাটা যে ঝাড়ু দিছেন ওই ফুরান চামড়াডি আপনার শৈল আর লাগছে না চুলকানি এবং স্কিন ক্যান্সার হওয়ার আপনার সম্ভাবনা নাই। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যে চিত্তইয়ের অজু কইরা যে শুইছেন আপনার শরীরটা এখন পাক। 3 নাম্বার, ওই যে সাইরকুল ফরছেন কোনো জাদু টনা আপনার ভিতরে কাজ করবে না। 5 নাম্বার, কাইতুইয়া যে শুইছেন ডাইন কাইতে শোয়ার কারণে হাড় থাকে বাম পার্শ্বে, ডাইন খাতে শোয়ার কারণে বাম পাশটা এমনি তো আলগি খাইয়া রইছে, শ্বাস টানতে ওই হাড়ের উপরে আর চাপ পড়ে না, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সুবহানাল্লাহ কয়না। 6 নাম্বার, আপনি যে নিয়ত কইরা শুইছেন ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ উঠটা পড়াম, আল্লাহর নবী কয় যে এশার নামাজটা পইরা ওই ফজরের নামাজ পড়ব, এই নিয়ত কইরা ঘুমাইল সারারা জীবন যেন এই আমার উম্মতরা সারারা রাত যেন নফল নামাজে দাঁড়াই রইল। ঘুমাইয়া নামাজের সওয়াব রইছেন, ঘুমাইয়া আমল নামায় লেখা হইতাছে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। ফেরেস্তা আরো কি দাঁড়ি এবারে হুইতা রয়েছে তুই দিকে নামাজ পড়ে, এদিকে আমার কথা মনে করছো আল্লাহ কয় লেখতাম তোমার সমস্যা কি? সব দিলে আল্লাহ না দেবো, তুই সব দিবি বড় বড় তুই সব দিবি আল্লাহ, আল্লাহ কয় লেখতাম তোর সমস্যা কি? তোর সমস্যা কি? নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। ফজরের আজান দিছে, এবার ফাল দিয়ে উঠালাইছে গিয়া সেটা আবার ফজরের নামাজ পড়তেছে, ওহনো নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। আপনি রইছেন ঘুমাইয়া লেহা হইতাছে নামাজ পড়ে, কি কারবার ওইটা? এটা কি যেমন তেমন সুবহানাল্লাহ কয়টা তো দিনটা কায়েম কইরা লইতেন ফেললে কি লাভ? আপনি কি কিছু বুঝছেননি? আপনি তো বুঝছেন না কিছু, আপনি তো বুঝছেন না। এবার আসো, দিন কায়েম করা মানে হইল আপনি ঠিক মতো নামাজটা আদায় করা। কোরআন শরীফে সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ এমন তুমি মুমিন হইও, সেই মুমিন সফল কাম যেই মুমিন নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ভয় পাইছে, মনে হয় জীবনের শেষ নামাজটা পড়তে আছে। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভেতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আমি যদি কই আল্লাহ আমি তো নামাজ পড়ি, তুমি আল্লাহরে তো দেখি না, আল্লাহ কয় টেনশন কইরো না, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার আল্লাহরে না দেখো রে বান্দা, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এবার আইয়েন একটা সিহন কথা কই। আপনার তো আমার মানুষ, আমি যদি কই আমারে কেড়াই কিতা মনে করে, এই কথা মনে করে যদি আমি উচিত কথাটা না কই তৈল গেলাম আল্লাহ আমারে ছাড়ত না। কইব তুমি একটা বক্তা হইছ, সারা বাংলাদেশে ওয়াজ করো, আবার বিদেশ বেড়াইয়া যাও ওয়াজ করতা, এদিকে আসো এদিকে আসো। আমার কবে জিব আক করো আক করলে পট করে আবার জিব্বাটা দৌড়া লইব, এই কেসিয়ান কেসিয়ান কেসিয়ান। তারপরে এই ফেরেস্তারা কেসি লই আইব, আগুনের কেসি যা পট করে আমার জিব্বাটারে কাটটা এডিকিতা আপনি তো আমার জিব্বা কাটটা লাইছে। কয় এই যে উচিত কথা যে গোপন করে রাখছো তো জিব্বা কাটতাম না কিতা করা? তুমি একটা উচিত কথা কইছ, তুমি মনে করছো কেড়ায় রাগ হয় কেড়া হস হয়, একটা উচিত কথাও কইছো না, তো তোমার তো জিব্বা কারণে লাগবো। আরো সহজ মার হাবা কর না কেন, আরো সহজ করে কইয়া দিই। হ্যাঁ, যেহেতু আজান দিয়া লাইছে আমি আর 10 মিনিট 15 মিনিট কথা কইতাম পারাম। 7টায় জামাত, এর আগ পর্যন্ত আমরা কথা কয় মার হাবা কর না কেন? জোরে কয় না মার হাবা। ভাইও আপনারা আমার গ্রামের মানুষ, আমি আপনার গ্রামের মানুষ, আপনারা আমার শত্রু না। আমি নিচ্ছা ফুচ্ছা ওয়াজটা কইরা গেলে গাফারি,
কিন্তু আমি জবাব দিতে হবে আল্লাহর কাছে, আপনার আর ক্ষতি হইব। আমি যদি আসল কথাটা না কই, আপনারা আসল কথাটা পাইবেন কো। চিটাগাঙ্গে হুজুরে কয় না ডরে, ওই সিলিটটা হুজুরে কয় না পরের বছর দাওয়াত দেয় না না দেয়। তা আমার তো এই তিনটে একটা চিন্তাও নাই, ডরও নাই, আগামী বছর দাওয়াতের চিন্তাও নাই, ঠিক কিনা? তো দুইটা উচিত কথা কইলে তা ওই যে কইছে দিন কায়েম করা। দিন কায়েম করা মানে কি? তৃণমূল পর্যায়ে একবারে গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলামকে কায়েম করা। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, এই যারাই হইব এহেনও আবার আমরা মুসলমানরা কিছু দায়িত্ব আসেনিও। অক্ষরে সহজ করে কই, কোনো কঠিন কথার দরকার নাই। মনে করেন 5 জন লোক এমপি পদে দাঁড়াইছে। কয়জন? কথা কন কয়জন রে? তোরার লিগে ওয়াজ করে যেতে বললাম না, তুমি বেশি বাইরে গেছো তুমি, কথা কও না, কিচ্ছু না। কয়জনও? 5 জন লোক এমপি নির্বাচনে দাঁড়াইছে। আর কয়জন? 5 জন। মতিউর কয়জন রে? আচ্ছা, 5 জন লোক এমপি নির্বাচন দাঁড়াইছে বুড়িচং, বাউনপাড়া, কুমিল্লা 5-এ। কুমিল্লা 5 নির্বাচনী এলাকা, এর ভিতরে দাঁড়াইছে কয়জন? আচ্ছা, আমরা মাদাইয়ার তারারে চিনলে চিনি, না চিনলে নাই। দাউদকান্দির তারারে চিনলে চিনি, না চিনলে নাই। বাউনপাড়া, বুড়িচং মানুষটি আমরা চিনিনি। যেই 5 জনে দাঁড়াইছে তারা সম্পর্কে আমরা জানিনি। সহজ হিসাব। এখন এই 5 জনের ভিতরে একজনে আমি জানিতে নিশ্চিত চুর। 5 জনের ভিতরে একজন কি? এর আগে অনেক চুরি করছে, শুরু থেকে হপ্পা চুরি করছে, মুরগা চুরি করছে, তারপরে তারা সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইতে, বিদেশ গিয়েতে লেবারের টেহা মাইরা দিছে। এই কাঁচা টেহা লইয়াতে দেশ হইয়া সকলে আপনার যখন টেহা পয়সা ভালো আছে আপনি নির্বাচন করে আলাম। তো তে কি বালা মানুষ না সুর? এখন সুরে যখন নির্বাচনও খেলুইছে, অকরে সহজ কঠিন ওয়াজের দরকার, খুব খেয়াল করে শুনে। সুরে যখন নির্বাচনও দাঁড়াইছে, তখন আমরা তো একজনটা না একজনের ভোট দেওয়ান লাগবো নিও, কথা দেওয়ান লাগবো নি। আপনি করছেন কি তা দে তে সুরও করছে, কাঁচা টেহা আছে যে তার এই দিয়ালা। এখন তে আগের থেকে সুর আপনি জানেন, হগলে জানে, আমি জানি, আপনি জানেন, ভোট দেও না বেড়াও জানে, তারে যে ভোট দিছে না তারাও জানে। এখন আপনি সুরেরে বুঝা হুন্না জান না আপনি সুরেরে ভোট দিছেন। এখন ভোট দিছেন পরে তে আগে আছিল হুদা সুর, এখন হয়েছে এমপি সুর। ফাঁস করছে তো তে আগে আছিল হুদা সুর, আগে কি আছিল রে, আর এখন হয়েছে এমপি সুর। এখন তে সুর কি শুধু সুর হয়েছে না এখন বড় সুর হয়েছে? এখন এই বড় সুর বানাইতে কি ইচ্ছা করে হয়েছে না সকলে মিললে ভোট দিয়ে বানাইছে? খাইছেন ধরা কারবার গোটা গেছে গাড়ি। এখন এই যে আপনি আমি আমরা সকলে মিললে ভোট দিয়া এই সুরের এমপি বানাইলাম, অহন যে হেতে এমপি সুর হয়েছে, অহন তে গমাইয়ে খাইয়ালা টিনাইয়ে লবি চালা এই হগিন নিবেদির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা, তে যদি এমপি না হইতো তার কাছে কি গম আইলল? কথা কেন, তার কাছে গম আইলল, তার কাছে কি টিন আইলল, তার কাছে কি হগিন নিবেদির বিস্কুট আইলল? অহন্তে তো আগের থেকে মার খামার অসুর, আরও গিয়া পাইছে গম, আরও গিয়া পাইছে টিন, আরও গিয়া পাইছে এই হগিন নিবেদির বিস্কুট, এই গম, টিন, চাউল, টেহা, তে বেড়াইতের মতো সব খাইতে আছে। এবার নাগাইশের মানুষ রে আমরারে মাইসে দূরের তারা এটা আসতে কম লাগবো, যত দেহতা কম আমরা এত দেহতা ঠিক নি রে, মাইকে কম যেত না লেগা আমরা রে অন্য তারা যত আমরা কোন এত দেহতা না ঠিক নি রে। আচ্ছা, এবার আসো, আমরা সব সালা কইছি বুদ্ধি মানুষই লেখাপড়া শিখতে আসি, তাইলে আমার কারণে সুরে যদি এমপি হয়, সুরে এমপি হইয়া আমার ভোট পাইয়া তে যদি চুরি করে তার যদি 500 গোনা হয়, আপনার কিছু হইব? হিসাবে মিলেনি, ওই হইবনি, আমরা হইবনি। কারণ তোমার ভোট পাইয়া নাতে এমপি হয়েছে, আর এমপি হইয়া নাতে চুরি করছে। তুমি যদি ভোট না দিতে এমপি হইতে ভালো নল, চুরিও করতে ভালো নল, তাইলে হ্যাঁ চুরি কইরা যেই দোষ, তুমি ভোট দিয়া হেই দোষ, মাছ ধরুনার যেই ভাগ ডুলারা হইনার হেই। আবার বুঝছো না কাম করো গিয়া আমার কন আমি কইয়া গেছি, অন তুমি কি তা করবে এটা তোমার ব্যাপার। আমি উচিত কথাটা কনে লাগবো।
আমি কোনো কেউ নামও কোয়ার দরকার নাই, কিচ্ছু কোয়ার দরকার নাই। আমি নাগাইশের ফিরসাব হিসাবে, আপনার মহব্বতের মানুষ হিসাবে, আমি আপনার কেউর ভাই, কেউর বাতিজা, কেউর নাতি হিসাবে আমার উচিত কথাটা আমি কই আলাইছি। ওখান এরপরেও যদি কন আমি সুরের বুঝতে আপনি কিছু হয়েছে, আমি কিছু কইছি, আমার কিছু হয়েছে কইছি? আমি তো একবারও কইছি না আমার কিছু হয়েছে, আমি তো কই না কিছু হয়েছে। কিন্তু আপনি যদি জান্না শুন্না বুঝা দেখা সুল্লা ফিরা সুরের বুট দেন, সুরের যেই গোনা আপনারও সেই গোনা, ঠিক নিও দেন গিয়া। আপনি যদি মনে করেন যে এরপর আপনি দিবেন তো দেন, দেন, আমার তো কোনো আপত্তি নেই, আপনি দেন গিয়া। তবে মনে রাখবেন, আপনি যারে সমর্থন করবেন তার লগে আপনার হাসর হবে, তার লগে আপনার নসর হবে, তার লগে আপনি একখানো থাকবেন। তে যদি জান্নাতও থাকে আপনিও জান্নাতও থাকবেন, আর তে যদি জাহান্নামও চায় আপনিও তার আনসার দিয়ে হইতে থাকবেন। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। এটারে কয় দিন কায়েম কর। আপনার ভোট দেওয়ার অধিকার আছে। আপনার মেম্বারের ক্ষেত্রে ভোট দিতে হবে ওই লোকটাকে, যেই লোকটা 10 জনের ভিতরে বাছাই কইরা এর ভিতরে বালা ওকরে বিলে হুজুর হেই বালা ভাই হেই বালাকে আমি কইছি ভাইবে নবীর জমানার বালা আর পাইতেন না, ওই তাবিদের জমানার বালা আর পাইতেন না, তাবিদের জমানার বালা আর পাইতেন না। যেই দিনটা গেছে সেই দিন গেছে রে। আমরা তারা আগে ব্যাংক চিনছে না, তেহার একটা ফিরসা হুজুরের কাছে আমি নিজের চোহে দেখছি লাল সুতা জব্বরের আব্বার, কালা সুতা ওই কালু মিয়ার, ইয়া সুতা আজগর খলিফার, এমনি লেখা লেখা ফেসাইয়া হুজুরে টেহারি রাখতো। হাওলা তো কেউ দিছে না, আমরা তারা ব্যাংকও চিনছে না। এমনি সুন্দর করিয়া আমানতদারি হেই লুক আর পাইতেন না, হেই লুক আর পাইতেন না। হেই লুকের বড় অভাব। এর ভিতরেও আপনি সেবেন কোন লুকটা তুলনামূলক ভালো, ঠিক নি রে? তুলনামূলক বালা কোনটা সেইটারে আপনি সমর্থন করবেন। আর নইলে জনমের দরা খাইবেন। আমি কইলেও খাইবেন, না কইলেও খাইবেন। তো আমি কইলাম কে রে? কইলাম, আমার দায়িত্বটা আমি পালন করে গেলাম। আমি কি সারা জীবন থামনি? আমি মরে গেতাম না? তা আমার কবরের চিন্তা আমার আছে না? আপনার যেমন চিন্তা আমারও তো চিন্তা। আমার কবরের চিন্তা আমার, আপনার কবরের চিন্তা আপনার। আমি ওখানে আতো ফাও ধইরা অনুরোধ কইরা আমার গ্রামের মানুষটিরে কইলজা বড় ভালোবাসা লইয়া আমি কইতে আছি, আল্লাহ সাক্ষী, কেউরে শুরু করা কেউরে বড় করা এটা আমার উদ্দেশ্য না। আপনি যারে সমর্থন করবেন, আপনার সমর্থন পাইয়া কেউ যদি অন্যায় করে, আপনি এই অন্যায়ের ভাগ নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, ঠিক কিনা? হ্যাঁ, আমি যদি কই ফারুক আমি ডাকলে, ফারুক তুই মতিউরে তোর বড় ভাই দেখে কি হয়েছে, তুই একটা দৌড় দিয়া ঘুষি দিয়া আই আমার লগে খেলুই থাক। তো তে দৌড় দিয়া ঘুষি দিয়া আমার লগে খেলুইছে। মতিউরে কয়, হুজুর দেখছেন নি কারবার তাতে আমার শুরু হয়ে ঘুষি দিয়া লাইছে। দিলে দিছে, কারণ আমিও তো তারে ফাটাইছি, এটা কই কেমনে? আমি দিয়ে বলে দিয়েছে, অসুবিধা হয়, সরষে যা ফাটা বুতুর যা সরে যাওয়া। ঘুষি কি মতিউরে দিছে না আমি দিছি? আমি দিছি, আমি দেওয়াইছি। আর আমি তারে প্রশ্রয় না দিলে তাই সাহসটা করলো না, তো আমরা প্রশ্রয় দিয়ে অন্যায় করাম। এরপরে আবার কইবেন অন্যায় করলে কইবেন আমি এই তাত নাই। তো করাইছে কারা? করাইছি না আমরা করাই। আমরা যদি কই আমি এই তাত নাই, হবে না? তাব্বা ধরা খাই নেবেন, তো ধরা খাইয়া লাইবেন। সুতরাং আসুন, আমরা যেই আল্লাহ যেইটা দিয়ে নামাজ কায়েম করাইছে, এই নামাজের জন্য কত আয়োজন। মসজিদ করছেন, ইমাম সাহেব রাখছেন, মুয়াজ্জিন রাখছেন, ঝাড়ুদার রাখছেন, মাইক লাগাইছেন, ওগলা কিনছেন, কার্পেট লাগাইছেন, টাইলস লাগাইছেন। এক নামাজের লেগে যদি এত তানকরণ লাগে, তাহলে হে আকিমুদ্দিনের জন্য কি আয়োজন করছেন? কোন কি চেষ্টা করছেন আপনি? কি চেষ্টা করছেন? ক্যাম্পিং করেন, মানুষকে বুঝান, ন্যায়কে ন্যায় বলাতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, তেলকে তেল বলতে হবে, পানিকে পানি বলতে হবে। এটা আমার কথা না, কোরআন শরীফের আয়াত। যেই দিন মানুষ ভুলে যায় সব শেষ হয়ে যায়। বন্ধুরা আমার, একটা কথা শুধু বলি, হযরত উমর আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবারে খলিফা হইছে পরে এবারে বিচাইরা পায় না মানছে। কই কি তো কয় না এবারে বিচাইরা পাইতাছি না। আরে কাছে কয় বেড়ায় বিচারতে এবার ঘর গিয়া দেহে এবারে দরজা বন্ধ করে কানতে আসে। মামা আপনি কান্দেন কে রে? কয় ভাই ও আমি জানিও আবু বকরের ইন্তেকাল হইলে তোমরা আমার গলার গামছা লাগাইবা। এবারে যখন মারা গেছে
আমার যে নিয়ে তোমরা খলিফা বানাইবে এটা আমি বুঝ জ্বালাইছি, আমার ডর করে, এর লেগে আমি ঘরও ফলাই রইছি। কই কি ডর করে? কয় আমার শাসন আমলে আমি উমর যদি খলিফা হই আর আমার দেশটার ভিতরে একটা কুত্তা যদি নদীর ফারো গিয়া মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া যে উমর রে তোর আমলে একটা কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমি সেই দিন কি জবাব দেব এই চিন্তা করে আমি আর যাই না, আমি ঘুমাই রইছি। আর আমরা তারা নির্বাচনের খবর নাই, তে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা। আরে বড়বড়া তুই ওখান থেকে এমনি আতলার তো তুই ডানা দৈরা উঠোনের কথা না তার। হ্যাঁ তো বৃহস্পতিবারে বড় ইয়া নামছে মসজিদের কাছে ইয়া দেখে কেড়া জানি গাছ আতলারে, ও মাগো কইয়াছিলেন যে বেহুশ নাতে। শেষ পর্যন্ত তারে ফানি মানি ডাইল্লা, যারা শহীদার আছে নজুয়ে মজুয়ে গিয়া ফানি টানি ডাইল্লা তারে হুশ ফিরে দেখে যে লুলমুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া লাইছে, আতফাও জাংরা দিয়া লাইছে। কয় কি তো কয় কেডা জানি এই গাছটার উপরে একটা আতলারতে আছে। কারণ কি সবসময় হিন্দি আই যাই কেউ আতলারে না, তুমি আতলারছে ফসে গো আয়ুস তাসাই আই গিয়া দেহে হেতে শুভেচ্ছা। এত নাদান কে রে তুমি? কি গারবার কি লাভটা কি তো লাভ আছে। কারণ বাংলাদেশে তো আমি তো অনেক মাহফিল দূরে গেলেও কই আমরা রাজির চেয়ারম্যান যখন চেয়ারম্যান হয়েছিল তারা মুরব্বীরা কইতে পারবো। হ্যাঁ আমরা প্রাইমারি স্কুলে পড়ি, এবার রিটায়ার্ড করছে প্রাইমারি স্কুলে হেডমাস্টারতে। এবার আরে হগলে মিল্লা নাগেশ গ্রামের বাজারও মিটিং বইছে যে আমরা গ্রামে এবার চেয়ারম্যানই রাখবো। এই কথা কইয়া সেটা সবাই মিল্লা মিটিং করছে। এবার এই বাইক ঘুমাইতেছে নাক ডাকিয়া হগলে সিদ্ধান্ত হয়েছে আবার আমরা রাহাম আজির চেয়ারম্যানের নির্বাচনী খেলা করাই সেটা গিয়া বাইক গিয়া হগলে দর্শ ইয়া আপনি বললাম আবার নির্বাচন করবেন। কাও না আমি এত বছর চাকরি বাকরি করছি, আমি ওখানে এই ঝামেলার যাইতাম পারতাম না। হ্যাঁ বাড়ায় শেষ পর্যন্ত আমি মুরব্বীরার কাছে শুনছি চেয়ারম্যানই 5 বছর কইরা খেত বেচ্চা বাইতাইস, ঠিক নে? আর আগে গিয়া চেয়ারম্যানই করলে খেত বেচ্চা বাইতা অন লাগছে, আহান 5টা করতে দেরি। আহারে টেহা কি আর হালাল কি আর হারাম, কি আর হালাল কি আর হারাম, সবাই 5টা করলে খালি টেহা টেহা, হালাল নাই হারাম নাই। রাস্তার গম, হগিন্ডি বেড়ি, দুস্থ মাতা, বিধবা ভাতা, হ্যাঁ এরপরে আরো কত কত ভাতা ভাতা কেন, হ্যাঁ বিধবা টিধবা জেটিয়া সব এই ডাইনাতে বামাতে সিলসাপ কর দিয়া তুমি যেমনি কারবার গড়াইতে আসো। আব্বা তুমি মরতা না? কয় টেহা লাগে রে খাইতে? কয় টেহা লাগে? আমার মাহফিল আছিল রাজা সাফিতলা, এই কখনো রাজা সাফিতলা চিনেননি? মুরাদনগর 2টা সাফিতলা আছে, একটা হলো বাউন সাফিতলা আর একটা হলো রাজা সাফিতলা। বাউন সাফিতলা হলো রামচন্দ্রপুর বাজারের লগে যেটা সেইটা, আর এই মুরাদনগর দৌলতপুর তারপরে এই বাখননগর এই রুটে যেটা এটা হলো রাজা সাফিতলা। আমি রাজা সাফিতলা মাহফিলও গেছি একবার, আমার খুব মহব্বতের। এবার এক হুজুর আপনার লেগে অনেক জিনিসপত্র আনছি। আমি গীতাংশ কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ সব রান্না দিছে, রুটি বানাই দিছে। আমি খাইতে খাইতে মজা পাইছি, তো খিদাও আসিল, কতক্ষণ চলুয়া চুরা লাইলাম কত আলাদা করে করবো। এই বাইং মাছ টাইক মাছ দিয়া রুটি মুটি খাইয়া সারছি, পরে তে ফল টল দিছে খাইছি, ফল টল খাইয়া সারছি। পরে তে করছে গীতা আমারে কয় যে হুজুর একটা জিনিস তো আনছি, এটা তো আপনার দিতাম মনে হয়, এটা কী তাই এটা আপনার যে ডায়াবেটিস যেটা আমি শুনছি এর লেগে আপনার লেগে মিষ্টি আনছি। এই মিষ্টিটা হইলো ডায়াবেটিসের মিষ্টি। আমি এটা কীরহ কত 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? কত না কত? 1400 টাকা দিলে তার মিষ্টির শিরা দিয়ে গোসল করাইলে অঞ্চেতন নানো। আর 1 কেজি মিষ্টি দাম হুগনা মিষ্টি শিরাও নাই। কত? 1400 টাকার মিষ্টি দিয়ে আমি আর আগে দিয়া ট্যাংরা মাছ দিয়া, বাইং মাছ দিয়া, কই মাছ দিয়া, ফল টল খাইয়া ফ্যাট পুরা ফাটে ফাটে অবস্থা। এর ভিতরে দিয়া মিষ্টি দিয়ে আনছে, পরে চাইয়া রইছি, খাইতাম পারছি না তো, খাইতাম পারছি না তো। কান্দনের বাহির হয়েছে কতক্ষণ চাইয়া থেকে 1400 টাকা মিষ্টি দিই। পরে তারে কইছি এটি কেউ দিও না, আমি 2 ঘন্টা বাস করে থাকনার লোক একটু খালি হইলে আমি এই 2-1টা খাই, আমার বাহির লইয়া যে জ্ঞান রাখা খাই আমি। কি আব্বাই দূরে তো এই যে ফেডার করে, এই যে খালি ফাইছে খাইয়ালাম দিনটা করতে আছে, ফ্যাট বইটা খাওয়াই দিলে এরপরে একটা রসগোল্লা দিলে চাইয়া কানতেন না পারবেন, খাইতেন পারবেন আপনি? তাই তো বেড়াগিরি দেন কীর্তেন খানা লইয়া হেগুলদার নামে না, ভূমিকরণ যাইব, খাওন যাইতো না। ও নাগাই সারাপ বাড়া আমার গ্রামবাসী, তোমরা আমার মানুষও, সারা বাংলাদেশে মানুষরে বুঝাই আমার মানুষ, তোমরা আমার কলজার মানুষ, তোমরা আমার তিল করে বড় করছো। তোমরা দোয়া করো দেখ কেন নাগেশের মুস্তাক ফয়েজিরে সারা পৃথিবীতে হন চিনে। তোমরা দোয়া না করলে তো আমার হাফ প্যান্ট, সবাই দোয়া করে আমার লাগিয়া।
তোমরা যে ভালোবাসা মহব্বত, আমি নাগাইশের মুস্তাক ফয়েজ, যত বড় ওই নাগাইশের মুস্তাক ফয়েজ, এটা তো আর মিশা না। সুতরাং আমি অনুরোধ করে কইয়া যাই, ভাই কাইটটা দিতে চিন্তা করেন, আমার আল্লাহ খুশি না বেজার। কথাটা কইতে চিন্তা করবেন, আমার আল্লাহ খুশি না বেজার। কামটা করতে চিন্তা করবেন, আমার আল্লাহ খুশি না বেজার। টেহারা ধরতে চিন্তা করবেন, টেহারা হালাল না হারাম। সব কাম এমনি বুদ্ধি করে করতেন পারলে নো টেনশন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই নাগাইশের মানুষ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পারতাম না ইনশাআল্লাহ? আপনারা তো দেখছেন আল্লাহর খাস মেহরবানি ধরলে হয়। আপনি চেষ্টা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি আল্লাহর পথে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সবগুলো রাস্তা সহজ করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন না? আপনার জানাবেন, আপনি চুরি করতেন গেলে দেখবেন চুরির লাইন সহজ, বাটফারি করবেন বাটফারির লাইন সহজ, মিছা কথা কইবেন মিছা কথার লাইন সহজ, ভালোইও চলবেন আল্লাহ এটাও সহজ করে দিব, এটাও সহজ করে দিব। আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আমার গ্রামটাকে পূর্বপুরুষেরা যেমন করে ডাক্তার সোবহান, যেমন করে মেজর এম এ গুনি, মেজর করে মুফতি মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই, যেমন করে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই, আমার আব্বা ফয়েজ আহমদ, যেমন করে এই গ্রামের এই সম্মানিত নুরুন নবী ওহিদুন নবী, আরে কত মানুষ গেছে রে, এই যারা তেমন যেমন করিয়া এই মানুষটি গ্রামটারে মাথাটারে আলগি দিয়ে ধরে রাখছে, ও তারার দিকে চাইয়া নাগেশের লইয়া একটা কথা কইতে মানুষে ডরাইছে। আমরাও আসেন এমন চরিত্র অর্জন করি, আমরাও এমন ব্যবহার করি মানুষের সাথে এমন ব্যবহার করি, মানুষ যেন আমাদেরকে সম্মানের জায়গায় রাখে। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি তো সারা জীবন থাকতাম না। আমার অনেকে কয় যে হুজুর এই যে এতটা একটা মসজিদের কামও ধরে বললেন কেডায় নামাজ পড়বো। আমি গত কয়েক শুক্রবার ধরে কইতাছি, ও যেতারা কইতেন কেডায় নামাজ পড়বো, তারা কুদ্দুর আইয়া শুক্রবারে চাইলে কেডায় নামাজ পড়ে। ওখান যে জায়গা দিতাম ফারতাছি না, কিতা করো, ওখান তো জায়গা দিতাম ফারতাছি না তো নিস্তালায়। ভাবলো তো আমিও চিন্তা করছি, আসলেও তো মানুষে যখন কইছে আমিও মনে করছি আসলেও তো কেডায় নামাজ পড়বো। ওখান যে হুন্ডা দিয়া, প্রাইভেট কার দিয়া, সিএনজি দিয়া, হাইএস দিয়া, বাংলাদেশের ইন্ডিয়ার বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশ থেকে লুকাইয়া আমার নিয়মিত যারা হেতারে জিগাইয়েন, যারারও বাড়ি মসজিদের লগে, তারা তো কিন্তু দেরি করে আইয়ে যারা বালুয়ে চালুয়ে জায়গা পানো তো বিছনা তো হেতারও দখল দিয়ে লাইছে না। হ্যাঁ তারা তো 9টার সময় আইয়া সেটা তো মসজিদ দখল দিয়ে বইয়া রয়েছে, আপনার লুৎফুরে গিয়া জায়গা কিন্তু তো আরো দেরি করে যাইও মসজিদ কইছি আগে আইয়া পড়িস কথা উঠিস দেখি মারহাবা বলো ভাইও, চেষ্টা করলে হয়। আমি মাহফিলে গেছি ঢাকা, গুলশান, ঝিলপা, ইন্ডিয়ান এমবেসির সাথে, আমেরিকান এমবেসির সাথে আমার মাহফিল। তো মাহফিল এমবেসির কাছে মাহফিল করা নিষেধ, কারণ তাদের নিরাপত্তা, কূটনৈতিক জন্তু এটা, তাদের নিরাপত্তার ব্যাপার আছে। এই যখন গেছে ডিসি সাহেবের কাছে, ডিসি মানে পুলিশের আবার ডিসি আছে, তা হেবারে গিয়া কইছে যে আমরা এখন একটা মাহফিল করা। কয় এখানে কিসের মাহফিল? এখন ইন্ডিয়ান দূতাবাস, আমেরিকান দূতাবাস তাদের নিরাপত্তা দিব গেলে এখন মাহফিল করলে হাজার হাজার লোক এবো, হুজুর গেলা কয় মুস্তাক ফয়েজি কয় তো হইলে করতে পারবো, তো হইলে কোনো সমস্যা নেই, আমরাও যাই মাহফিল। সুবহানাল্লাহ কইতেন না? অনুমতি দিছে, আমরা মাহফিল হাজার হাজার লোক, মাইক তারার, ফুস্টার তারার, প্যান্ডেল তারার, শ্রোতা তারার, আমিও তো কতক্ষণের লেগে তারার ওয়াজ করে সেটা আমার হগলে জিগা হুজুর মসজিদের খবর গীতা, আমি ওকে কাম চলতে আছে হগলে মিললা এই যে 10 টাকা 20 টাকা 5 টাকা করে দিছে, মাদ্রাসা তাইনা গণ্যা দিহি 1,39,000 টাকা উঠছে। আমার 1 টাকা খরচ আছে, এটা করলাম আমার হাদিয়া বাদ দিয়া, হাদিয়াটা কখন যেত এটা সহ্য করতে পারতাম না। মসজিদও যেটা উঠছে এটাই খালি হনাইলাম, আমারে কত দিচ্ছে তা এই বয়সে আপনি সহ্য করতেন পারতেন না। পরে রিকি টেহা কই আসে আপনি আমার সে বহু শুয়ে ফুটে হতে খেতেন পারেন, এটা দরকার নাই। হেডি যেটা পাইছি আমারটা, আমি তোমরা এটা হুন্না লাভ নাই। মসজিদও ভাইয়া লাইছি 1,39,000 টাকা, মাহফিল তারার, মাইক তারার, ফুস্টার তারার, হুজুর তারার। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কত কেমনে দেয়, আল্লাহ কেমনে দেয়, কেমনে দিত আল্লাহ। কালকা মাহফিল আসলে আমার দাউদকান্দি 12 ফাড়া, মাহফিল শেষ করে সে একবারে লগে দিয়ে বইয়া রয়েছে, এবারে ধুম ধরে আমি মসজিদে কিছু দিতাম না, আমি একবারও কইছি দিতাম না, আমি তো ধুম ধরে বইয়ে রয়েছি দেওয়ানের লেগে। আমি কত দিবেন? 1 লাখ টাকা ফাটাই দেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? মনে হয় 1 টাকা আর কি যেমনি কইছে, এই তো আইতে আছে একবারা
গত শুক্রবারের আগে দিয়া একবার আইসে মতলবতে কহাইছে মতলবতে এবার এসে হুজুর দোতলার ছাদের তো নমুনা ধরছে, দোতলার ছাদরা করতে যেই সিমেন্টটা লাগে এটা নিয়ত করছে আমি দিয়া দেন। আমি এটা দেউন্যা আছে দাউদকান্দির তারা দিব 900 বস্তা, আরও 2-3 খানতে কয়েকজনে 100-200 বস্তা করে দেউন্যা আছে, এটা আপনি দিতেন পারতেন না। ওই 3 তালাটা করলাম কেউ দিয়েন না, এটা করলাম আমি দেন সিমেন্টটাও নিয়ত করে লাইছে। মার হাবা কন্যা কেন আল্লাহ কেমনে দিত আর কেমনে দিত কও? আমি কি সারা জীবন তাহা আমিও থাকতাম না, তোমরাও থাকতা না। প্রজন্মের পর প্রজন্ম এটারে তোমরা ব্যবহার করবা। আমার কোনো মরার পরে কোড়া দিয়া খাড়া করাই রাখতো না, কইরা দিয়া গেলাম আর কি, কইরা দিয়া গেলাম। ভোগ করবা তোমরা সবাই মিল্লা, সবাই কইতা পারবা আমরা না গাইস, আমরা না গাইস। সুবহানাল্লাহ কইতেন না? মিলজিল করে চলল। ফিডাফিডি ফাড়াফাড়ি যাইও না, ফাড়ায় ফাড়ায় দণ্ডগুল, গুষ্টিয়ে গুষ্টিয়ে গণ্ডগোল, এটি ভালা কাম না, এটি কোনো ভালা কাম না। বাঁচাবে কয় বছর, এর ভিতরে মিলজিলের ভিতরে যতদিন থাকতাম পারি এটাই তো লাভ। ফিডাফিডি করে লাভ ডাকিতে হদ্দুদি এমনি বেশি দিন বাঁচতাম না, এরপরে আবার মাথা ফাড়া তোলা বললো কি মাথা ফাটা লিয়ে থাহা মায়ের করে দিন মাথাটা বালা লই এই কটা দিন থাকা যাই। আল্লাহর জন্য কবুল করে সবাই কনা আমি। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হইল আমি চাই মন থেকে চাই। আমি তো 1 বছরের মাহফিলের পুরা হাদিয়া আমার মসজিদে আমি দিছি 25 লক্ষ টাকা। মার হাবা কইতেন না কয়লা? তা আমি কি 25 লাখ টাকা দেউন না বেড়া নিয়ত করে লাইছি কি হলাম না দিয়া হ? আমি কি টেহা চিনি না? টেহা কি আমার কাছে তিতা লাগে নাকি? 25 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমারও হন হইছে না, কিন্তু নিয়ত করছি দিছি, আল্লাহ রাইলা দিছে। মার হাবা কন্যা কেন? এহানো যারা হন আছে এই একটা লুকো খালি যাওন যেত না করে সুইটটা ফোলা রাখতে 2 টাকা দিবেন, 2 টাকাতে বুট খাইতো টেহানছে না, হ্যাঁ তো 2 টাকা দিব। তো এও তো কইতে পারবো যে নাগাইশ আপনার বাড়ি, নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, গর্ব করে বুক ফুলে মতেও টেহা বার কর। ইয়া সবাই মিললে আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ফারুক কিতার বৈরীতি ইয়া সবাই মিললা আমরা দেন। 1000 টাকা দেউন না, এখন 1-2 জন হইলে কোনো গোনা হইতো না। যেমন কামাল ডাক্তার এই যে বেড়াই দিব 1000 টাকা, আমার স্বাস্থ্য ভাই দাও 1000 টাকা দিয়ালো তাড়াতাড়ি। কামাল ডাক্তারে কত দিবে? আরে সোহেল ডাক্তারে এটা আবার 1000-2000 হইতো না, এবার ফরে দিয়েন আপনি, মতিউরে দিয়া ফাড়াই দিয়েন আপনি। আচ্ছা আপনি হোনাই রাখেন কত দিবে? আবারে কয় দেই। আমি কি কইছি আপনি দেন না? একবারও কইছি আমি? এবার আমি দেই। আমি যদি কইতাম আপনি দেন না তো এনে এবার কইতো আমি দেই। আমি কইতাছি এমনি সমাজিলা একটা কর্ণা বেলে হুজুর ইনশাল্লাহ আমি মসজিদে এক মুডে একটা টেহা দেয় আমি ইনশাল্লাহ 2000 টাকা দিব। মাশাল্লাহ বলেন মার হাবা। ওখান দিয়ালে বে দিয়ালেন না থাকলে দিয়ালেন, হ দেন। আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ সবাই কনা আমিন। হ্যাঁ সবাই বিসমিল্লাহ করে ফকর হাত দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন। সকলে তো আর 1000-2000 দেওয়ান লাগতো না। একজনও খালি যাইয়েন না, আপনার লাভের লেগে কইছি। আপনি 2 টাকা না দিলেও গেলে মসজিদ হইব, আপনি সেই চিন্তা করেন না যে আমি টেহা না দিলে বোধহয় মসজিদ আটকাই যাইব। না 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 না, সেই চিন্তা করেন আপনার লুৎফুর দিছে।